কিছু ব্যক্তি জিয়াউর রহমানের ছবিকে পর্যন্ত মাটিতে ফেলে অপমান করেছেন। জিয়াউর রহমানকে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, শুধু স্বাধীনতাই দেন নাই, ঘোষণা করেন নাই, যিনি রণাঙ্গনে নিজে যুদ্ধ করে এই দেশের স্বাধীনতায় বিশাল ভূমিকা রেখেছেন, সেই জিয়াউর রহমানের ছবিকে আপনারা অবমাননা করেছেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে আপনারা দীর্ঘদিন যাবৎ ষড়যন্ত্র করছেন। দীর্ঘদিন যাবৎ এই বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তারেক রহমানের জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র মানেই এই দেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই দেশের ভোটের অধিকার থেকে এই দেশের জনমানুষকে বঞ্চিত করার ষড়যন্ত্র। আপনারা সেই ধৃষ্টতা দেখিয়েছেন। আপনাদের সেই কতিপয় কুলাঙ্গার যারা এই ধরনের ধৃষ্টতা দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনপ্রিয়তা আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন। আমি বলতে চাই, ষড়যন্ত্র আমরা কিভাবে মোকাবেলা করতে হয় জানি। শেখ হাসিনার মতো একজন স্বৈর শাসককে এই দেশের ক্ষমতা থেকে শুধু বিদায়ী করা নয়, এই দেশ থেকে শেখ হাসিনা এবং তার সমস্ত মন্ত্রী এমপি বড় বড় নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে ক্ষমতাচ্যুত হয়ে সেই দলের প্রধানমন্ত্রী, সকল মন্ত্রী, সকল এমপি, সকল বড় নেতারা দেশ ছেড়ে চলে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই। সব দেশেই সরকারের পরিবর্তন হয়। কোন কোন দেশে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক ভাবে পরিবর্তন হয়, কোন কোন দেশে স্বৈরাচারী কায়দায় বিনা ভোটেও পরিবর্তন হয়। তারপরেও সেই পরিবর্তনে পৃথিবীতে আমরা শুনি নাই যে ওই দলের সব দেশ ছেড়ে পালিয়ে গেছে। এটা বাংলাদেশে ঘটেছে। বাংলাদেশে ঘটেছে। শেখ হাসিনা তার সমস্ত দলবল নিয়ে দেশ ছেড়ে চিরজীবনের জন্য চলে গেছে। কিন্তু শেখ হাসিনার দলে আরো তো বহু লাখো লাখো অন্তত নেতা কর্মী তো আছে। কিছু মানুষ তো আওয়ামী লীগের পক্ষে রাজনীতি করেছে, তাদেরকে আপনি জলে ভাসিয়ে দিয়ে চলে গেলেন, একবারও চিন্তা করলেন না তাদের কি অবস্থা হবে। তার কারণ আরে ভাই স্লোগান দিও না ভাই, প্লিজ প্লিজ, একবারও ভাবলেন না তাদের কি অবস্থা হবে। সেই সকল আওয়ামী লীগের ভাইদের বলতে চাই, এখনো সময় আছে। আওয়ামী লীগের স্বপ্ন আর দেখেন না, শেখ হাসিনার স্বপ্ন আর দেখে লাভ নাই। শেখ হাসিনা এবং তার পরিবার কোনদিনই এই দেশের প্রতি তাদের ভালোবাসা ছিল না। কি পরিমাণ সম্পদ এই দেশ থেকে লুট করে বিদেশের ব্যাংকে জমা করেছে, পত্রিকার মাধ্যমে আপনারা সব আস্তে আস্তে দেখতে পাচ্ছেন। আরে সর্বশেষ শেখ হাসিনা তার জান নিয়ে যখন পালিয়ে যাওয়ার সময় নাই, সেই অবস্থায় শেখ হাসিনা 12টা বড় বড় সুটকেস ঘুরে উনি কাপড়টাও শাড়িটা ভালো করে নিতে পারে না, কারণ জানে যে শাড়ি কাপড় ব্লাউজ এগুলো তো সব ইন্ডিয়াতে গেলে পাবোই, আমার শাড়ি কাপড়ের দরকার নাই। 12 সুটকেস বইরা শুধু বিদেশি ডলার আর বিদেশি মুদ্রা, সোনা গয়না, এই 12 সুটকেস ভরে নিয়ে গেলেন। এই 15 বছর তো নিলেনই, লুটপাট করে সারা পৃথিবীর বহু দেশে জমা করলেন। শেষমেশ যাওয়ার সময় আপনি 12 সুটকেস ভরে নিয়ে গেলেন। বাংলাদেশের মানুষ এই দৃশ্য কোনোদিন ভুলবে না। অতএব আমি উপস্থিত ব্যক্তিবৃন্দকে সকল আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।
ये সম্মান ভাইরা দয়া করে মঞ্চে আসে উঠবেন না, আপনারা মঞ্চে উঠবেন না, দয়া করে সামনে